আমার অধিকার, আমার হাত বন্ধ কেন? দীর্ঘ ১৬ বছর ২০০৯ সালের পর থেকে ২০২৫ সাল পর্যন্ত সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের আবাসনকল্পে সরকার যে হল দিয়েছিল সেই হলগুলো বন্ধ রাখা হয়েছে। আমরা দীর্ঘদিন দাবি জানিয়েছি, দীর্ঘদিন স্মারকলিপি দিয়েছি, কিন্তু সেগুলো ওই পর্যন্তই থেকে গেছে। সেগুলোর কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি এই কলেজ প্রশাসন এবং পূর্বের যেসব প্রশাসন ছিল তারাও নেয়নি। আমরা সর্বশেষ অগ্রগতি ২০১৯ সালে হলগুলো সংস্কার করা হয়েছিল এবং রংচং করে শিক্ষার্থীদের থাকার উপযোগী করা হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাই তারপরে আবার সেই পরিকল্পনা ভেস্তে যায়। সেখানে কোনো শিক্ষার্থী তোলা হয় না, সেটি কোনো আশ্বাস ছিল না, কোনো কি ছিল, কার ইশারায় সেটি বন্ধ হলো শিক্ষার্থীরা আমরা সেটি জানি না। কিন্তু ২৪ পরবর্তী বাংলায় আমরা আর কোনো বৈষম্য দেখতে চাই না। শিক্ষার্থীরা ছাত্রদের সাথে আর কোনো বৈষম্য আমরা মেনে নেব না। তো উত্তরবঙ্গের মধ্যে একটা সর্ববৃহৎ একটা হলো প্রতিষ্ঠান, যেখানে হল থাকলেও দীর্ঘ ৯ সাল থেকে এটা আর কি বন্ধ আছে, যার ফলে হলের চারপাশের যে এরিয়াটা আছে এটা মাদকের আখড়াতে পরিণত হয়েছে এবং সন্ধ্যা নামতেই এখানে ছিনতাই রাহাজানি থেকে শুরু করে জুয়ার একটা আর কি আসর বসে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এর জন্য আমরা চাই অনতিবিলম্বে যাতে হল খুলে দেওয়া হয়। ওয়াশরুম থেকে শুরু করে ওখানে পানি সাপ্লাই সকল কিছু একদম খুবই সুন্দর মনোরম পরিবেশ রয়েছে, শুধু একটু ধুলাবালি এটা জমে আছে দীর্ঘদিন পরিত্যক্ত থাকার জন্য করে। তো আসলে শিক্ষার্থীরা দূর দূরান্ত থেকে যে বগুড়া শহরের একমাত্র যে সর্ববৃহৎ বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজ, এইখানটাতে এইখানে হলের প্রত্যেকটা ইট আমাদের সাধারণ শিক্ষার্থীদের টাকায় কেনা, প্রত্যেকটা বেঞ্চ আমাদের সাধারণ শিক্ষার্থীদের টাকায় কেনা। সেক্ষেত্রে আমাদের অধিকার কেন আমরা এইভাবে বন্ধ রাখবো বা এইরকম কর্মচারীরা ওখানে থাকবে? আমাদের যেখানে উঠবার মতো পরিবেশ রয়েছে আমরা কেন সেখান থেকে আমরা এই বৈষম্যের শিকার হব? এই ২৪ পরবর্তী সময়ে এই বৈষম্যহীন বাংলাদেশ আমরা আর চাই না। আমরা এর পরবর্তীতে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে যাব, প্রয়োজনে দুর্বার আন্দোলন করে তুলব। আমাদের কলেজ প্রশাসনের কাছে একটি দাবি, পুজোর আগে তারা যেন একটা নোটিশ দেয় যে আমরা যেন সেখানে উঠতে পারি। এবং ২ নম্বর কথা যেটি, আমাদের হলের সম্পূর্ণ নিরাপত্তার বিষয়টি সাধারণ শিক্ষার্থীদের সাথে একটি হল কমিটি করে তারা যেন এটা পরিচালনা করে, তবেই আমাদের ক্যাম্পাস এবং হলের নিরাপত্তাটা ঠিক থাকবে। এটি আমার সার্চ টিমের রিপোর্ট।